আলাইকুম। তো আমরা সামান্তরিক উপপাদ্য পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা দেখব লম্বাংশ উপপাদ্য। তো লম্বাংশ উপপাদ্য বোঝার আগে আমাদের বোঝা লাগবে লম্বাংশ কি। তো মনে করো এটা একটা বক্স। তো এই বক্সটাকে তোমার এক ফ্রেন্ড এদিক বরাবর টানতেছে। মনে করো সেই বলটার উপর এফ পরিমাণ ফোর্স প্রয়োগ করে তাকে এদিকে টানতেছে। এখন কিছুক্ষণ পর বলটা এই জায়গা থেকে মুভ করে এখানে চলে আসলো। তো দেখো এই বক্সটা কি তোমার এই দিক বরাবরও কিছু দূর মুভ করছে এন্ড কিছু দূর সে উপরে উঠছে। এখন যদি আমরা এখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করি, যে মনে করো এরকম একটা অবস্থা, এখানে আমার বক্সটা ছিল, মূল বিন্দুতে আমার বক্সটা আগে ছিল, এখন আমার বক্সটার অবস্থান হচ্ছে এখানে, অর্থাৎ তার কিছু দূর পরিমাণ সরণ হইলো। তো সরণটা কিসের কারণে হয়েছে? এই ফোর্সের কারণে। তো তার সরণটাকে আমরা কিভাবে দেখলাম, যে সে হচ্ছে সোজাসুজি পথ বরাবর কিছু দূর অতিক্রম করছে, অর্থাৎ এটাকে যদি আমি এক্স অক্ষ বলি তাহলে সে এক্স অক্ষ বরাবর কিছু দূর পথ অতিক্রম করছে, এই যে এতটুকু, এবং ওয়াই অক্ষ বরাবরও সে কিছু দূর পথ অতিক্রম করছে। তো তার মানে কি, এই যে ফোর্সটা আমি এটার উপরে অ্যাপ্লাই করতেছি, এই ফোর্সটার ইফেক্ট দেখো, এই ফোর্সটার ইফেক্টের কারণে বক্সটা এক্স অক্ষ বরাবরও কিছু দূর মুভ করছে এবং ওয়াই অক্ষ বরাবরও কিছু দূর মুভ করছে। এখন এই ফোর্সটার কতটুকু অংশ বস্তুটাকে এক্স অক্ষ বরাবর মুভ করতে সাহায্য করতেছে এবং কতটুকু অংশ বস্তুটাকে ওয়াই অক্ষ বরাবর মুভ করতে সাহায্য করতেছে, এই অংশটাই হচ্ছে আমার এই ফোর্সের উপাংশ। যে আমার একটা ফোর্স বা একটা ভেক্টরের কোন একটা বস্তুর উপর যখন আমার একটা ভেক্টর ক্রিয়া করে, তো ওই ভেক্টরটার ইফেক্ট তার চারপাশে বিভিন্ন ডিরেকশনেও পড়ে। তো কোন ডিরেকশনে কতটুকু ইফেক্ট পড়তেছে ওই আলোচনাটাই হচ্ছে আমাদের লম্বাংশ। তো আমরা দেখি আমরা এই এক্স অক্ষ বরাবর কতটুকু ইফেক্ট কাজ করতেছে এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু ইফেক্ট কাজ করতেছে, এই জিনিসটা আমরা হচ্ছে বের করি। তো মনে করো এটা আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা এন্ড আমাদের এদিকে একটা ভেক্টর পি কাজ করতেছে, যেটা আমার এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে এক্স অক্ষ এন্ড এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে চিন্তা করো যে আমরা যদি এখান থেকে একটা লম্ব টানি, তাহলে কি আমার একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, এটা 90 ডিগ্রি। তো এখানে দেখো এই যে নিচের যতটুকু অংশ, এই যে এই অংশটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আমার এই পি ভেক্টরটা এক্স অক্ষের উপর কতটুকু অংশ বা কতটুকু ইফেক্ট ফেলতেছে, এন্ড এতটুকু অংশ এটা হচ্ছে আমার পি ভেক্টরটা ওয়াই অক্ষের উপর কতটুকু ইফেক্ট ফেলতেছে, বা ওয়াই অক্ষ বরাবর যে ডিরেকশনটা ওই ডিরেকশনে কতটুকু ইফেক্ট ফেলতেছে, এতটুকু পার্ট। তো এটাকে আমরা বলবো পি এক্স এন্ড এটাকে আমরা বলবো পি ওয়াই। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পি এক্স এবং পি ওয়াই এই দুইটা ভ্যালু বের করা। দেখো আমরা যদি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমরা cos থিটা সমান সমান বলতে পারি ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে থিটার সাপেক্ষে, পি এক্স হচ্ছে ভূমি আর লম্ব হচ্ছে পি। এবং আমরা যদি সাইন থিটা নেই, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো লম্বকে এখানে পি ওয়াই আর অতিভুজ হচ্ছে পি। সেখান থেকে আর গুণনের সাহায্যে আমরা বলতে পারি পি এক্স সমান সমান পি কস থিটা অ্যান্ড পি ওয়াই সমান সমান পি সাইন থিটা। তাহলে দেখো আমার এক্স অক্ষ বরাবর উপাংশের ভ্যালুটা আসতেছে পি কস থিটা, অর্থাৎ আমি আমার মূল ভেক্টরটার সাথে ওই ভেক্টরটা এক্স অক্ষের সাথে যত কোণ উৎপন্ন করতেছে ওই কোণের কোসাইন যদি গুণ করি, তাহলে আমি এক্স অক্ষ বরাবর যে উপাংশটা বা যে লম্বাংশটা সেটা পাচ্ছি। এবং যদি ওইটার সাইন আমি গুণ করি, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এখানে পি এক্স এবং পি ওয়াই এই দুইটা হচ্ছে পি ভেক্টরের দুটো লম্বাংশ, এবং পি এক্স এবং পি ওয়াই বের করার মাধ্যমে আমরা কি করলাম, পি এক্স এবং পি ওয়াই বের করার মাধ্যমে আমরা আমার যেই মূল ভেক্টরটা ছিল পি ভেক্টর, পি ভেক্টরটাকে দুইটা লম্বাংশে বিভক্ত করে ফেললাম।
অর্থাৎ এখন যদি আমার কাছে অন্য যে কোনো একটা ফোর্স থাকতো, মনে করো এরকম সিচুয়েশন, এখানে আমার 5 নিউটন মানের একটা বল আছে যেটা হচ্ছে আমার এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, তাহলে এক্স অক্ষ বরাবর আমার এই 5 নিউটন বলটার কতটুকু ইফেক্ট থাকবে? যেটা হবে 5 cos 30 ডিগ্রি, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর কতটুকু থাকবে? 5 sin 30 ডিগ্রি। এরকম ক্যালকুলেশনটা। তো এটা প্রুফ করার সময় আমরা থিটাটাকে ধরছিলাম কার সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে। বাট যদি আমাদের জিনিসটা উল্টো হতো, অর্থাৎ আমরা থিটাটা যদি ওয়াই অক্ষের সাপেক্ষে ধরতাম, তাহলে কি ঘটনা ঘটতো সেটাও দেখি। ধরো এটা হচ্ছে আমার ফোর্স, পি না বলে এটাকে কিউ বলি, আর এটা হচ্ছে এবার আমার থিটা। এখন কি ঘটনা ঘটতো? এখন আমরা সমকোণী ত্রিভুজটা এভাবে যদি কল্পনা করি, এটা তো ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, সমকোণী ত্রিভুজটাকে যদি আমি এভাবে কল্পনা করি, তাহলে এই যে পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের দিকে, আর এই যে পার্টটা ওয়াই অক্ষ উপর, এই ওয়াই অক্ষের উপরের পার্টটা হচ্ছে আমার ওয়াই অক্ষের দিকের উপাংশ। তাহলে দেখো এখান থেকে আমরা cos থিটা যদি নেই, তাহলে এই থিটার সাপেক্ষে ভূমিকে কিউ ওয়াই, তো cos থিটা সমান সমান কিউ ওয়াই ডিভাইডেড বাই অতিভুজ কিউ। তাহলে আমরা এখান থেকে আর গুণনের মাধ্যমে বলতে পারি কিউ ওয়াই সমান সমান কিউ cos থিটা, এন্ড sin থিটা যদি নেই, তাহলে আমাদের ভূমিকে লম্বকে আসে, এই থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে কিউ এক্স, তো কিউ এক্স ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু, সরি এখান থেকে আমরা আর গুণন করে বলতে পারি কিউ এক্স সমান সমান কিউ সাইন থিটা। তাহলে দেখো জিনিসটা, যে আমরা যখন ওয়াই অক্ষের সাপেক্ষে দিকটা নিতেছি তখন আসতেছে কিউ ওয়াই সমান সমান কিউ কস থিটা, এন্ড যখন আমরা এক্স অক্ষের সাপেক্ষে দিক নিতেছি তখন পি এক্স সমান সমান আসতেছে পি কস থিটা। আমরা আলটিমেটলি কি বুঝতে পারতেছি? আমরা বুঝতে পারতেছি এখান থেকে যে আমরা যেই দিকের সাথে কস নিব, সরি যেই দিকের সাথে আমরা থিটাটা ক্যালকুলেট করব বা থিটাটা রাখবো, ওই দিকটার জন্য যখন যখন আমরা উপাংশ বের করব, তখন আমাদের ওইটার সাথে cos বসবে। অর্থাৎ যখন আমি x অক্ষের সাপেক্ষে দিক নিব, যেমন এটায় আমি দিকটা নিয়েছিলাম কার সাথে? x অক্ষের সাপেক্ষে। x অক্ষের সাপেক্ষে যেহেতু দিক নিয়েছি, তো x অক্ষ বরাবর উপাংশ বের করার সময় আমার আসতেছে কি? cos আলফা, সরি বা cos থিটা। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা যখন y অক্ষের সাপেক্ষে কোণ নিয়েছি থিটা, তখন আমাদের y অক্ষ বরাবর উপাংশটা আসছে q cos থিটা। আলটিমেটলি তাহলে আমরা কি বলতে পারি? যে যে কোনো দিকে উপাংশ, যে কোনো দিকে লম্বাংশ সমান সমান মূল ভেক্টর গুণ ওই দিকের সাথে কোণের কোসাইন। এটাই হচ্ছে আমরা মনে রাখবো। আমরা এত সাইন কসের ঝামেলা যাব না, আমরা জাস্ট এতটুকু মনে রাখলে আমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যাবে, যে যেদিকে মানে যেদিকে আমি লম্বাংশ চাইতেছি, তো আমি মূল ভেক্টরটার সাথে ওই দিকের কোণের কোসাইনটা যদি গুণ করে দিই, তাহলে হচ্ছে আমাদের এটা বের হয়ে যাবে। তো দেখো বা আমার উপাংশটা বের হয়ে যাবে। তো দেখো আমরা কয়েকটা কেস কল্পনা করি, যে একটা কেস হচ্ছে এরকম, তোমার কাছে হচ্ছে 5 নিউটন মানের একটা বল আছে, এখন তোমাকে হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে কোণ বলে দিছে 30 ডিগ্রি। এখন তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে। তো তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ আমরা কি বলবো তাহলে, বা ওয়াই অক্ষেরটা বের করা আমাদের জন্য ইজিয়ার হবে, যে ওয়াই সমান সমান কত। দেখো যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে ওইটাই ইউজ করি আমরা কাজটা করতে পারবো। যেমন 5 ইন্টু cos 30, 5 cos 30, আর এক্স অক্ষ বরাবর তাহলে কত হবে? একটা cos হলে আর একটা হয় হচ্ছে sin, তো 5 sin 30, এভাবেও বলতে পারি। আবার দেখো আমরা যদি শুধুমাত্র কোসাইনটা নিয়েও কাজ করি, তাহলে আমাদের কিন্তু কাজ হয়ে যায়। যেমন x সমান সমান, এবার দেখো আমরা বলতে পারি 5 cos, আমি কোন দিকে চাইতেছি? x অক্ষ বরাবর চাইতেছি। x অক্ষ বরাবর যেহেতু চাইতেছি, আমার এই 5 নিউটন বলটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি,
আর ওয়াই অক্ষের সাথে কোণ হচ্ছে 30°। তাহলে আমার এক্স অক্ষের সাথে কোণ কত? 60°। তো 5 cos 60°, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ 5 cos 30°। কোনটা ইজিয়ার? এই পার্টটা ইজিয়ার, যেটা হচ্ছে আমি শুধুমাত্র একটা লাইন মনে রাখলেই ক্যালকুলেশন করে বলতে পারি যে কোনো দিকে লম্বাংশ সমান সমান মূল ভেক্টর ইনটু ওই দিকের সাথে কোণের কোসাইন। এখন আমার মনে করো এগুলা 30° দেওয়া নেই, দেওয়া আছে হচ্ছে তোমার আলফা। মনে করো যে কোনো একটা কোণ আলফা বা থিটা যেটা ধরো দেওয়া আছে। অ্যাঙ্গেলটা হচ্ছে মুছে দিচ্ছি। ওকে, তো ধরো এটা দেওয়া আছে হচ্ছে আলফা। তাহলে আমার এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? 5 cos আলফা, এন্ড ওয়াই অক্ষ বরাবর উপাংশ 5 cos 90° মাইনাস আলফা। সো cos 90° মাইনাস আলফা মানে কি? cos 90° মাইনাস আলফা মানে sin আলফা। তো দেখো আলটিমেটলি কিন্তু দুইটা জিনিস একই রেজাল্টই দিচ্ছে আমাকে। জাস্ট আমার মনে রাখতে সুবিধা হবে কোনটা সেই অনুযায়ী আমি মনে রাখবো। তুমি এভাবে মনে রাখতে পারো যে আমি যেই দিকের সাথে কোণ দেওয়া আছে ওই দিকে cos নিব এবং ওইটা লম্ব দিকের উপাংশটাতে আমার sin চলে আসবে। যেমন x অক্ষের সাথে আলফা দেওয়া আছে, তো x অক্ষ বরাবর আমার cos এবং x অক্ষ লম্ব দিক অর্থাৎ y অক্ষ বরাবর আমার sin। আবার এভাবে মনে রাখতে পারো যে যেই দিকে আমার কোণটা জানা আছে বা আমি যেই কোণটা জানি ওই কোণের কোসাইন নিয়ে ফেললেই হবে। যেমন x অক্ষ বরাবর 5 cos আলফা, আবার y অক্ষের সাথে কোণ কত? y অক্ষের সাথে কোণ হচ্ছে 90° মাইনাস আলফা। তো 5 cos 90° মাইনাস আলফা, যেটা আলটিমেটলি 5 sin আলফা এর রেজাল্ট দিতেছে। তো দুইভাবে আমি মনে রাখতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের লম্বাংশ কি সেই জিনিসটা সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা লম্বাংশ উপপাদ্যের বিবৃতিতে চলে যাই। যে লম্বাংশ উপপাদ্যের বিবৃতিটা এভাবে লেখা হয় যে যে কোনো দিকে কতিপয় ভেক্টরের লম্বাংশের বীজগাণিতিক যোগফল ওই দিকে এদের লব্ধির উপাংশ বা লম্বাংশের সমান। এটাই হচ্ছে আমার লম্বাংশ উপপাদ্যের বিবৃতি। সরি, লেখাটা দেখতে খুব একটা সুন্দর হয়নি। যে কোনো দিকে কতিপয় ভেক্টরের লম্বাংশের বীজগাণিতিক যোগফল ওই দিকে এদের লব্ধির উপাংশ বা লম্বাংশের সমান। এখন এই কথাটা কি মিন করছে? মনে করো তোমার একটা স্থানাঙ্ক ব্যবস্থায় অনেকগুলা ভেক্টর আছে। যেমন আমরা কয়েকটা ভেক্টর দেখি, দুইটা দিয়েই আমরা আপাতত জিনিসটা বুঝি, তিনটার জন্য আমরা করতে পারবো। এটা হচ্ছে মনে করো একটা ভেক্টর, এটা হচ্ছে পি, যেটা আমার এক্স অক্ষের সাথে θ1 কোণ উৎপন্ন করে, এবং আরেকটা ভেক্টর আছে যে ভেক্টরটা হচ্ছে কিউ। ওকে, এই ভেক্টরটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, যেটা আমার এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে θ2 কোণ উৎপন্ন করে। তো আমরা ধরে নেই যে এদের লব্ধি হচ্ছে আমার এই দিক বরাবর। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের লব্ধি, এন্ড লব্ধিটা হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে আমার আর। ওকে, এখন দেখো আমাদের লম্বাংশ উপপাদ্য অনুযায়ী, বিবৃতি অনুযায়ী যে কোনো দিকে কতিপয় ভেক্টরের লম্বাংশের, অর্থাৎ আমার কাছে একাধিক ভেক্টর আছে, তো এই ভেক্টরগুলোর যে কোনো একটা দিকে লম্বাংশ আমার নেওয়া লাগবে। অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যেহেতু আছে, তো আমি যে কোনো দুইটা দিকে, এই দুইটা দিকের যে কোনো একদিকে আমি তাদের কি বলে লম্বাংশ নিব। যেমন এক্স অক্ষ বরাবর পি এর লম্বাংশ কত হবে? অর্থাৎ পি এক্স, এক্স অক্ষ বরাবর পি এর লম্বাংশ পি এক্স, এটা কত হবে? দেখো এক্স অক্ষের সাথে কোণ দেওয়া আছে θ1, তার মানে
আমার x অক্ষ বরাবর যদি আমি উপাংশ চাই তাহলে আমার মূল ভেক্টরটার সাথে cos থিটা 1 গুণ হবে এবং q এর x অক্ষ বরাবর উপাংশ কত হবে qx সমান সমান কত হবে দেখো q আমার এই দিকটা আমি কিন্তু এই দিকটা ক্যালকুলেট করতেছি যে এই দিকটা চাইতেছি আমি এই দিকটা কত সো qx সমান সমান কত হবে q x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে q x অক্ষের সাথে উৎপন্ন করছে দেখো এই অ্যাঙ্গেলটা এই দেখো এই মার্ক করা অ্যাঙ্গেলটা কিন্তু q উৎপন্ন করছে তাহলে আমাদের q এর উপাংশ কত হবে x অক্ষ বরাবর q cos 180 ডিগ্রি মাইনাস থিটা 2 কারণ cos 180 ডিগ্রি মাইনাস থিটা 2 মানে কি cos এর মানটা নেগেটিভ হবে মাইনাস cos থিটা 2 অর্থাৎ আমার q x সমান সমান আসতেছে মাইনাস q cos থিটা 2 ওকে তো তাহলে দেখো আর আর সরি একটা জিনিস বাকি আছে যে লব্ধি তো লব্ধির উপাংশটা কত এখানে দেখো লব্ধি x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে দ্যাট মিন্স তোমার লব্ধির x অক্ষ বরাবর উপাংশ rx সমান সমান হবে r cos থিটা এখন আমাদের বিবৃতি অনুযায়ী যে কোনো দিকে কতিপয় ভেক্টরের লম্বাংশের বীজগাণিতিক যোগফল মানে হচ্ছে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস ওকে তো তার মানে আমার এখানে px প্লাস qx সমান সমান কি হবে rx দ্যাট মিন্স আমরা বলতে পারি এখান থেকে r cos থিটা সমান সমান p cos থিটা 1 প্লাস q cos থিটা 2 সরি এখানে একটা মাইনাস হবে p cos থিটা 1 মাইনাস q cos থিটা 2 তো এটাই হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্যের যে বিবৃতিটা ছিল সেটা এখন আমরা দেখব যে লম্বাংশ উপপাদ্যের সাহায্যে একাধিক বলের লব্ধির মান ও দিক নির্ণয় এই জিনিসটা দেখো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আমরা এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে সলভ করব তাহলে হচ্ছে তোমাদের কাছে জিনিসটা বুঝতে আরো ইজিয়ার হবে মনে করো আমাদের কাছে কয়েকটা ফোর্স আছে একটা হচ্ছে তোমার এই দিক বরাবর এই ফোর্সটার মান আমরা দিলাম 5 নিউটন এন্ড এটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা x এটা হচ্ছে y এবং আরেকটা ফোর্স আছে মনে করো এই দিক বরাবর এটা হচ্ছে 6 নিউটন এটা x অক্ষের সাথে উৎপন্ন করছে 60 ডিগ্রি কোণ এন্ড আরেকটা ফোর্স যেটা হচ্ছে তোমার এদিক বরাবর ক্রিয়া করতেছে তো এই ফোর্সটার মান দিলাম হচ্ছে আমরা 10 নিউটন যেটা আমার এই অ্যাঙ্গেলটা দেখানো আছে যে y অক্ষের নেগেটিভ যে পার্টটা ওই পার্টটার সাথে উৎপন্ন করছে হচ্ছে 75 ডিগ্রি এখন আমার বের করা লাগবে লব্ধির মান কত এন্ড লব্ধি কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে অর্থাৎ আমার x অক্ষের সাপেক্ষে লব্ধির দিকটা কোন দিকে সেই জিনিসটা আমার ক্যালকুলেট করা লাগবে আমরা এখানে অন্য একটা কালার নিই আমরা এখানে লব্ধির মানটাকে ডিনোট করি তো দেখো আমার লব্ধিটা মনে করো ধরলাম আমরা লব্ধিটা এই দিক বরাবর আছে এটা হচ্ছে আমার লব্ধি আর এন্ড সে হচ্ছে x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে আমি জাস্ট র্যান্ডম একটা ভ্যালু ধরলাম আর যে কোনো একটা দিকে ধরলাম তোমার ইচ্ছা তুমি চাইলে এটাকে উপরের দিকেও ধরতে পারো বা এই দিকেও ধরতে পারো এই পার্টেও ধরতে পারো তোমার ইচ্ছা তোমার ক্যালকুলেশন করার পর যে রেজাল্ট আসবে ওইটার উপরে ডিপেন্ড করবে আসলে কোন দিকে হয় তো তুমি যে দিকেই ধরো তোমার রেজাল্ট যখন বের হবে ম্যাথমেটিক্যাল প্রসেস যদি ঠিক থাকে তাহলে সঠিক রেজাল্টই আসবে ওকে তাহলে আমরা দেখি আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে কি জানি যে যে কোনো দিকে কতিপয় ভেক্টরের উপাংশের যোগফল তোমার ওই দিকে এদের লব্ধির উপাংশের যোগফলের লব্ধির উপাংশের মানের সমান হয় অর্থাৎ আমরা যদি এখন x অক্ষ বরাবর বা পজিটিভ x অক্ষ বরাবর উপাংশগুলো দেখি বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে কি পাবো দেখো আমার লব্ধির উপাংশটা কত হবে
লব্ধি x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? আর cos থিটা এন্ড এটা ইকুয়াল কি হবে? দেখো 5 নিউটন ফোর্সটা আমার x অক্ষের সাথে উৎপন্ন করছে কত? 30 ডিগ্রি কোণ। তাহলে আমার 5 নিউটন বলটার জন্য আমার কোণ হবে 5 cos 30 ডিগ্রি। দেন 6 নিউটন যে ফোর্সটা এটা আমার x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি। তো তাহলে এটা হবে হচ্ছে 6 cos 60 ডিগ্রি এন্ড আমার যে 10 নিউটন ফোর্সটা এই 10 নিউটন ফোর্সটা আমার x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? দেখো 10 cos, দেখো এদিকে 75 আর এদিকে আছে হচ্ছে আমার 90। সো তাহলে টোটাল অ্যাঙ্গেল কত? প্লাস 10 cos 90 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি। ওকে, সো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর cos থিটা এই পাশে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে যেটা পাবা সেটা আমি বলছি। এটার ভ্যালুটা আসে হচ্ছে -2.329। ওকে, সেখানে দেখো আমার আর এর ভ্যালুটাও কিন্তু আমাদের আননোন এবং থিটার ভ্যালুটাও কিন্তু আমাদের আননোন। সো আমাদের যদি দুইটা আননোন ভ্যালু থাকে তাহলে আমাদের ইকুয়েশন লাগবে কয়টা? দুইটা। সো তাহলে আমরা আর cos থিটার ভ্যালুটা পাইলাম কোন দিক থেকে? x অক্ষ বরাবর উপাংশ নিয়ে। এখন আমাদের আরেকটা লম্ব অক্ষ আছে যেটা হচ্ছে y অক্ষ। এবার আমরা y অক্ষ বরাবর উপাংশগুলো নিব। আসলে তো পজিটিভ y অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য নিয়ে আমরা কি পাবো? দেখো আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? দেখো এই আর ভেক্টরটা আমার এই পজিটিভ y অক্ষ বরাবর y অক্ষের দিকে কত কোণ উৎপন্ন করছে? এদিকে 90 আর এদিকে হচ্ছে থিটা। দ্যাট মিন্স আমার আর cos 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান কি দাঁড়াবে এখানে? 5 নিউটন ফোর্সটা আমার এই y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? x অক্ষের সাথে তো করছে 30 ডিগ্রি, তার মানে y অক্ষের সাথে কতটুকু করছে? 90 মাইনাস 30। তো 5 cos 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি বা cos 60 ডিগ্রি একবারে লিখতে পারো, প্লাস 6 নিউটন ফোর্সটা আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? x অক্ষের সাথে করছে 60 এন্ড আমার y অক্ষের সাথে তাহলে কত? 30 ডিগ্রি। সো cos 30 ডিগ্রি প্লাস 10 নিউটন ফোর্স এটা আমার y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? দেখো এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি y থেকে y প্রাইম পর্যন্ত। এখান থেকে y প্রাইমের সাথে সে উৎপন্ন করছে 75 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস 75। সো 10 cos 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। ওকে, আর এই পার্টে যেটা আসে সেটা হয়ে যায় হচ্ছে তোমার মাইনাস আর সাইন থিটা সমান সমান এই পাশের ক্যালকুলেশনটা আমি ক্যালকুলেটরে করছি। 5 cos 60 plus 6 cos 30 plus 10 cos 180 minus 75। আচ্ছা, তো এই পার্টের জিনিসটা আসে হচ্ছে আমার সরি এই পার্টের জিনিসটা আসে হচ্ছে 5.11। ওকে, তো এই মাইনাসটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে আমার আসে হচ্ছে আর sin থিটা ইকুয়াল টু মাইনাস 5.112। ওকে, তো দেখো আমরা আর cos থিটা জানি এবং আর sin থিটা জানি। এখন আমরা যদি প্রথমটাকে স্কোয়ার করে এবং দ্বিতীয়টাকে স্কোয়ার করে দুইটাকে যদি যোগ করি তাহলে আমাদের কি আসে? দেখো আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার sin স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 2.329 স্কোয়ার প্লাস তোমার মাইনাস 5.11 স্কোয়ার। এখান থেকে দেখো আর স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে আমার থাকে হচ্ছে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল এখানে দুইটার স্কোয়ারের যোগফল কত হবে? স্কোয়ার প্লাস 2.329 তো এটা হয় হচ্ছে 31.52। ওকে, তো এবার দেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এই পার্টটুকুর মান কত? 1।
সো তাহলে আমরা r সমান সমান ডিরেক্ট বলতে পারি √31.52। তো এটা রুট করলে কত আসে? এটা রুট করলে আসে হচ্ছে 5.61 নিউটন। সো এটাই হচ্ছে আমার লব্ধির মান 5.61 নিউটন। এবার আমাদের দেখা লাগবে যে লব্ধিটার দিক কোন দিকে। ওকে ফাইন, আসো এখন দেখো আমরা যদি 2 এবং 1 কে ভাগ করি, দেখো 2 আছে কি আমার r sin থিটা এবং 1 এ আছে বাম পাশে r cos থিটা। দুটোকে যদি আমি ভাগ করি তাহলে দেখো আমার r ক্যান্সেল হয়ে যাইতেছে এন্ড থাকতেছে হচ্ছে sin থিটা বাই cos থিটা অর্থাৎ তোমার tan থিটা। তো এখন 2 নম্বরকে আমি 1 নম্বর দিয়ে ভাগ করব 2 ডিভাইডেড বাই 1। সো তখন থাকবে হচ্ছে tan থিটা সমান সমান মাইনাস 2 এর মধ্যে ডান পক্ষে কি ছিল -5.11 মাইনাস 5.11 আর এই সাইডে ছিল 2.329 মেবি, হ্যাঁ মাইনাস 2.329। এখন যদি তুমি থিটা বের করো তাহলে কত আসবে? tan ইনভার্স 5.11/2.329। তো এখানে থিটার ভ্যালু আসে 65.49 বা 65.5 বলা যায়, 65.5 ডিগ্রি। এখন এই অ্যান্সারটা কি ঠিক আছে? উত্তর হচ্ছে এই অ্যান্সারটা ঠিক নাই। কেন ঠিক নাই? দেখো একটা জিনিস খেয়াল করে, এটা হচ্ছে আমার স্থানাঙ্ক ব্যবস্থা। তো লব্ধিটার x অক্ষ বরাবর রূপাংশটা কত আসছে? দেখো x অক্ষ বরাবর রূপাংশটা আসছে -2.329, অর্থাৎ আমার x অক্ষের যেই ভ্যালুটা ওই ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ x অক্ষের নেগেটিভ দিকে ক্রিয়া করবে সে। তো x অক্ষের নেগেটিভ দিকে বলতে এই দিকে, এটা হচ্ছে আমার কি আর এক্স, এবং y এর ভ্যালুটা কত আসছে দেখো -5.11, অর্থাৎ y এর ভ্যালুটাও y অক্ষের নেগেটিভ দিকে এই দিক বরাবর আর y। সো তাহলে আমাদের লব্ধিটা কোন দিকে হওয়া উচিত? তোমার এই দুটো উপাংশের মাঝামাঝি কোন একটা জায়গায়, ধরো এদিক বরাবর হওয়া উচিত আমার লব্ধি। আর তাহলে আমার অ্যাঙ্গেল যেটা আসছে 6.5, এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেল আসছে? তোমার এই দিকে যে কোনো একটা অ্যাঙ্গেল আসছে, অর্থাৎ আমরা যখন দেখো দুটো জিনিসকে ভাগ করছি তখন কিন্তু আমার এই মাইনাস মাইনাসটা ক্যান্সেল হয়ে যেতেছে। সো আলটিমেটলি আমাদের ক্যালকুলেটর ধরে নিতেছে যে 5.11 এই মানটা হচ্ছে পজিটিভ দিকে, অ্যান্ড 5.11 এটা হচ্ছে এদিকে পজিটিভ দিকে, y অক্ষের পজিটিভ দিকে, এবং 2.329 এটা হচ্ছে তোমার x অক্ষের পজিটিভ দিকে। সো আলটিমেটলি সে আমাকে এই অ্যাঙ্গেলটা দিতেছে থিটা, বাট আমার তো লাগবে এই অ্যাঙ্গেলটা, তাই না? তাহলে এটা যদি থিটা হয় তাহলে আমার কি এই অ্যাঙ্গেলটাও থিটা, এটা হচ্ছে আমার 65.5, বাট আমার x অক্ষের পজিটিভ দিকের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? দেখো 65.5 এটার সাথে আবার 180 ডিগ্রি। দ্যাট মিন্স আমার থিটা যেটা রেজাল্ট আমরা লিখবো সেটা হবে হচ্ছে 65.5 প্লাস 180 ডিগ্রি। সো কত আসে? 245.5 ডিগ্রি। এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা x অক্ষের পজিটিভ দিকের সাথে 245.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি শুধু 65.5 লেখো তাহলে হচ্ছে অ্যান্সারটা সঠিক হবে না। তাহলে আমাদের লব্ধি কত হইল? 5.61 নিউটন এবং x অক্ষের পজিটিভ দিকের সাথে 245.5 ডিগ্রি পজিটিভ x। তো এই ছিল হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য।